আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই স্বাগতম। আজকের ভিডিওটি খুবই প্রবাসী বান্ধব এবং প্রবাসীদের কথা নিয়ে আজকের ভিডিওটি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, আজকেই প্রথম ভিডিওটি দেখছেন, অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন। পুরানা বন্ধুদেরকে বলবো আপনার নতুন বন্ধুদেরকে আমার এই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। আশা করি তাদের মঙ্গলের জন্য আমি সবসময় আপডেট দিয়ে থাকি এবং কথা বলে থাকি। তো আর কথা না বাড়িয়ে মূল বিষয়ে চলে যাই। আমার প্রথম কথা হলো, এখানকার যারা বাংলাদেশি প্রবাসী আছে মিডল ইস্টে, মধ্যপ্রাচ্যে, সবাই এখন একটাই প্রশ্ন, বাংলাদেশ সরকার কি পদক্ষেপ নিচ্ছে এবং কি পদক্ষেপ আমাদের জন্য রাখতেছে যে যুদ্ধের পরিস্থিতি যদি খারাপ দিকে যায়। বর্তমানে আমি সংযুক্ত আরব আমিরাতে আছি, কেউ কুয়েত, বাহরাইন, কেউ আবুধাবি, যে যেখানে আছেন, কেউ সৌদি আরব, সবাই আশা করি এখনো পর্যন্ত ভালো আছেন। যদি কোনো কারণে খারাপ পরিস্থিতির দিকে যায় তাহলে বাংলাদেশ সরকারের কি পরিস্থিতি নিয়েছেন, কি আপনার প্রবাসীদের জন্য কি নিরাপত্তা ব্যবস্থা করেছেন, কিভাবে আপনার দেশে আনবেন বা কোন বিষয়টা কিভাবে হবে, এটা নিয়ে সম্পূর্ণ একটা ধারণা প্রবাসীরা চাচ্ছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শোনার জন্য। আশা করি আমার এই ভিডিওটির মাধ্যমে যদি বিপি নূরের কাছে পর্যন্ত পৌঁছায়, শামা ওয়াহেদের কাছে পর্যন্ত পৌঁছায়, আশা করব মাননীয় প্রতিমন্ত্রী এবং শামা ওয়াহেদ ম্যাডাম, আপনারা এই প্রবাসীদের অর্থ এবং স্বার্থ দুইটাই আপনারা দেখে আপনারা সুন্দর একটা পদক্ষেপ নেবেন। কারণ সংযুক্ত আরব আমিরাতে 12 লক্ষ প্রবাসী বসবাস করে। এদের ভিতরে আপনারা কিভাবে এই কাজটি সম্পন্ন করবেন যদি কোনো খারাপ পরিস্থিতি হয়, সেটা আপনাদেরকে অগ্রিম সতর্কতা থাকতে হবে। এছাড়াও বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের সরকার, গভর্নমেন্ট আলহামদুলিল্লাহ বাংলাদেশি সহ সকল দেশের ন্যাশনালিটির জন্য তাদের সম্পূর্ণ চেষ্টা অব্যাহত আছে। এখনো পর্যন্ত সুস্থ স্বাভাবিক এই দেশের কার্য পরিচালনা চলছে, অফিস আদালত চলছে। আল্লাহর রহমতে আশা করি আল্লাহ ভালো কিছু করবে। এই দেশের সফলতা মঙ্গল কামনা করি এবং বাংলাদেশি সহ যারা অসহায় প্রবাসী আসে তাদের সকলের জন্য দোয়া করি যাতে সবসময় ভালো থাকে। এই দেশের জন্য বিশেষ করে দোয়া করি যাতে আল্লাহ ভালো রাখে, দেশের সব কিছু ভালো রাখে। যেহেতু এই দেশের আমরা প্রবাসীরা এই দেশ সহ মিডল ইস্টের সব দেশে এসে আমরা রুজি কামাই করে খাচ্ছি, তো এই দেশগুলোর জন্য আমাদের দোয়া অবশ্যই আছে এবং পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো প্রবাসীর জন্য আমাদের দোয়া অব্যাহত থাকবে। তো আশা করব বিভিন্ন শামা ওয়াহেদ ম্যাডাম, আপনারা বাংলাদেশিদের জন্য পূর্ণাঙ্গ যদি কোনো খারাপ পরিস্থিতি হয় কীভাবে আপনারা বাংলাদেশিদের জন্য দেশে স্থানান্তর বা প্রক্রিয়া এভাবে আপনারা অগ্রিম সতর্কতা নিয়ে রাখবেন যদি হয়। আর আল্লাহর রহমতে যদি না হয় তো আলহামদুলিল্লাহ, সেটা দোয়া করি আল্লাহ যাতে সব কিছু স্বাভাবিক করে দেয়। তবে এখন পর্যন্ত আমরা ভালো আছি, স্বাভাবিক আছি। তবে প্রবাসীদের অনেকেরই আপনার আতঙ্ক, ভয় কাজ করতেছে। তারা বলতেছে বা একটু ভিডিওতে সরকারকে আমন্ত্রণ জানান, সেই জন্য আপনাদেরকে বলা। দ্বিতীয় যে বিষয়টা, ভিসা নিয়ে আপনারা যারা সংযুক্ত আরব আমিরাতে আসতে চাচ্ছেন এই মুহূর্তে এবং যারা ছুটি কাটিয়ে আসতেছেন, যারা নতুন করে আসতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো, এখন বাংলাদেশিদের জন্য আউটসাইড নর্মাল ক্যাটাগরির ভিসা বন্ধ। শুধুমাত্র দুবাইতে হাই প্রফেশনাল ভিসা হচ্ছে, যাদের মাস্টার ডিগ্রি সার্টিফিকেট আছে তারা যে কোনো টাইপিং সেন্টারে আপনি ভিসার জন্য আবেদন করতে পারেন, আপনার ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এছাড়াও ফ্রি জোনের কিছু ভিসা রাসেল খাইমাতে হচ্ছে, 4-5 জনে ফ্রি জোনের ভিসা, পার্টনার ভিসা হচ্ছে এবং আজমানের কিছু পার্টনার ভিসা আজমানে হচ্ছে ফ্রি জোন থেকে। তো আশা করি ভিসা আপডেটটা এইটাই, বিস্তারিত যে বিষয়টা আপনাদেরকে মূলত যেই কারণে ভিডিওটি করা সেটা হয়তো বুঝতে পেরেছে। ভিডিও শুরুতেই বলেছি ভিসা আপডেটটা এখন নতুন করে বলাভাবে বলার মতো কিছু নেই। বর্তমানে ভিসা বন্ধ আছে। ট্রান্সফারও যখন ঈদের আগে 2-1 দিন হয়েছিল হুটহাট করে কোনো ঘোষণা ছাড়াই, কিন্তু এখন আবার ট্রান্সফারটা বন্ধ আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের পরিবারের সাথে থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন যারা প্রবাসে আছি। সকলের মঙ্গল কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।